গ্রাম মানেই অনাবিল এক শান্তির জায়গা। তাই তো সেই শান্তির খোঁজে মাঝে মাঝে সবুজে প্রকৃতির মাঝে ছুটে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের গ্রামের বাড়ির ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, এটা কুমিল্লায় আমার শ্বশুর বাড়ি। আর এই বাড়িটা আজ থেকে প্রায় 30 বছর আগে আমার শ্বশুর কিনেছিলেন। আসলে তখন এটা বাড়ি ছিল না, এটা ছিল একটা জমি। তো তখন পরবর্তীতে এইটাতে মাটি ভরাট করে একটা বাড়ি বানানো হয়। 4-5টা রুম করা আছে। যখনই যে আমরা ঢাকা থেকে আসি এখানে আমরা থাকি। আর বড় ভাই আর আমার এক দেবর এই বাড়িতে থাকে, ওরাই বাড়িটা দেখাশোনা করে। তো এই বাড়িতে আসার সবচেয়ে বড় বেনিফিটস হচ্ছে বাচ্চাদের এই আনন্দ। এত সুন্দর খোলামেলা সুন্দর পরিবেশ, এটা তো আর ঢাকায় পাওয়া সম্ভব না। ঢাকায় আমরা টাকা খরচ করে যতই ওদেরকে প্লে জোনে নিয়ে যাই না কেন, এই আনন্দ কিন্তু বাচ্চাদেরকে দেওয়া সম্ভব না। আর এই বাড়িটা দেখতে পাচ্ছেন পুরোটাই একদম সবুজে ঘেরা। আর এই পাশে একটা গার্ডেন। তো গার্ডেনের চারপাশে নেট দেওয়া, যাতে গাছপালা নষ্ট না হয়। আর এইটা হচ্ছে বাড়ির আরেকটা পাশ, পেছন দিকটা। হ্যাঁ, তো এই পাশে আরও একটা বড় পুকুর আছে। এই পুকুরটার পরিমাণ আমি ঠিক জানি না, পুরো বাড়িটা 2 একরের উপরে করা। কিন্তু এই পুকুরটা কিন্তু অনেক বিশাল বড়, বাড়ির সামনে একটা পুকুর আর পেছনে। তো এই পাশে কিন্তু এই যে মুরগির একটা ফার্ম আছে। আর এই পেছন সাইডটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশে এই বাড়িতে সবচেয়ে বেশি হচ্ছে কাঁঠাল গাছ, প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে মাশাল্লাহ। এত কাঁঠাল আসলে খাওয়া সম্ভব না, আত্মীয় স্বজনদেরকে আরও দিয়ে দেওয়া হয়। এখন আপনারা এই যে পেছনের পুকুরটা দেখতে পাচ্ছেন, বিশাল বড় সাইজের একটা পুকুর। একেবারে ওই কর্নার পর্যন্ত যে দেখতে পাচ্ছেন গাছপালা, এগুলো কিন্তু সব পুরোটাই আমাদের, একদম পিছনের বড় গাছগুলাও। আর এই পুকুরে মাছ চাষ করা হয় এইটাতে, আর বাড়ির সামনে যে পুকুরটা আছে দুইটাতেই মাছ চাষ করা হয়। এটা আসলে নিজেদের চাহিদা পূরণ করার জন্য। তো চাহিদা পূরণ করার পরে যেটা থাকে ওইটা বিক্রি করে দেওয়া হয়। আর এই পাশে ওই যে সামনে দেখতে পাচ্ছেন এটা একটা বিল্ডিং। তো এই পাশে 4টা রুম করা আছে, আমরা যে যখন আসি এখানে থাকি। বাইরে একটা রান্নাঘর আছে, মাটির চুলাও বসানো আছে। এটা শখের বসে মাঝে মাঝে রান্না করা হয়। আর এখন এই যে গার্ডেনটা দেখতে পাচ্ছেন, আর এই পাশে 2টা রুম আছে থাকার জন্য। তাছাড়া একটা মুরগি ফার্ম আছে, এখানে কোয়েল পাখিও পালন করা হয়। তো আর এই গার্ডেনের ভিতরে প্রচুর পরিমাণে আম গাছ আছে, ছোট ছোট আম গাছ। এগুলোতে কিন্তু মাসাল্লাহ প্রচুর আমের ফলন হয়। আর এই যে পোলট্রি ফার্মটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে কোয়েল পাখি চাষ করা হয়, মুরগি চাষ করা হয়, পোলট্রি মুরগি আর কি। তো এটা হচ্ছে বাড়ির সামনের পুকুরটা, ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে। কি সুন্দর প্রকৃতি, এই বাড়িতে আসলে একটা শান্তি কাজ করে। ওই যে মেইন রোডটা দেখতে পাচ্ছেন, এই মেইন রোডটা ধরেই কিন্তু ওই রাস্তাটা দেখালাম প্রথমে, ওই রাস্তা দিয়ে আমরা এই বাড়িতে প্রবেশ করি। আর এই বাড়িটা কিন্তু এত ঠান্ডা, কারণ চারপাশে পুকুর, বাড়ির সামনে পুকুর, পেছনে পুকুর, তারপরে হচ্ছে ডানে বামে সব জায়গায় পুকুর। একদম এত ঠান্ডা বলার মতো না। তপ্ত রোদেও যদি আপনি এ বাড়িতে আসেন, এই বাড়িতে আপনি যে একটা শান্তি পাবেন, কারণ প্রচুর পরিমাণে গাছপালা আর চারপাশে পানি পুকুর, সব মিলিয়ে অসাধারণ একটা জায়গা। দুপুরবেলা যদি আপনি এখানে বসেন একেবারে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া গোসল শেষ করে বাচ্চাদেরকে নিয়ে একটু বাড়ির পাশেই বের হলাম, একদম বাড়ির খুব কাছেই একটা প্লে জোন আছে। তো এখানে বাচ্চাদেরকে নিয়ে বের হলাম, কিছুটা সময় কাটালাম। তো এখানে হাঁটতে হাঁটতেই কাছের সামনে আরেকটা জায়গায় গেলাম। এটা হচ্ছে অনেকেই কুমিল্লা যারা আছেন অনেকেই চিনবেন, এটা কুমিল্লার জুরানপুরের যে আদর্শ ডিগ্রি কলেজ। তো এই কলেজের সামনে বড় একটা মাঠ আছে, এখানে বাচ্চারা কিছুক্ষণ খেলা করলো। তো পরে বাসায় নিয়ে আসলাম, আমার ছেলে এই যে এখানে কয়েকটা বাচ্চা পেয়েছে, ওদের সাথে এখানে ফুটবল খেলছে। তো দেখতে দেখতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চাদেরকে নিয়ে একটু বাগানে মজা করলাম। এখানে অনেক খালি স্পেস আছে, তো এই জায়গাতে অনেকটা মজা করলাম। তো বাসায় চলে এসেছি আমরা অলরেডি। তো প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক
করবেন, কমেন্টস করবেন এবং আমাদের পাশে থাকবেন।